আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আপনাদের সাথে এমডি মাহমুদুল হাসান রিয়াদ। এবং আজকের ব্লগটা এখান থেকে শুরু। তো কম্পিউটার প্রশিক্ষণে ওখানে গেছিলাম। যাওয়ার পর কি আমি যাওয়ার সাথে দেখি ইলেকট্রিসিটি নাই। পরে না থাকার কারণে ওখানে অবশ্য জেনারেটর আছে, জেনারেটর আছে, তো সবগুলো পিসিতে জেনারেটর কানেকশন নাই, দুই একটা পিসিতে আছে। তো আমি ওখানে প্রশিক্ষণ নেওয়ার যতদিন হয় একদিনও আমি জেনারেটরের যে একটা ফায়দা, ওটা ফায়দাটা নিতে পারিনি, একদিনও আমার কপালে জোটে নাই। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এখান থেকে শুরু। তো এখন যাব কম্পিউটার প্রশিক্ষণ শেষ করে যাব কারেন্ট বিল দিতে, দেখি ওইখানে কী অবস্থা। তো কারেন্ট বিল দিতে এসে মোটেও প্রস্তুত ছিলাম না এত বড় সিরিয়ালের জন্য। পরে যেভাবে হোক কষ্ট করে কারেন্ট বিলটা দিলাম। বিল পরিশোধ শেষে বিকাশ থেকে কিছু টাকা বের করে নিলাম। তো বিকেলবেলা একটু প্রেমকে ফোন দিয়েছিলাম, বললাম যে আসো একটু বিকেলে ঘুরি। তো আসার পর দেখেন ওর বাইক রাইডিংয়ের কী অবস্থা, এক হাতে মোবাইল এক হাতে বাইক, দেখেন কী অবস্থা। ভাই এই যেমন যেভাবে বাইক চালায় এর উপরে তো একটু ভরসা পাই না, মোবাইল এক হাতে বাইক আরেক হাতে। তো গাইস, এখানে পিছন ক্যামেরা দিয়ে একটু ভিডিও নিয়ে দিচ্ছিলাম, তো ভালোই ভিউ আসতেছিল। ও দেখি এক হাতে মোবাইল ইউজ করতেছিল আর এক হাতে আবার বাইক ইউজ করতেছিল। তো ওকে বললাম যে এত রাফ বাইক না ইউজ না চালাইতে, যেন একটু আস্তে ধীরে চালা। তো শুনতেছিল না, ও আবার উল্টা বললো যে আমি যখন ক্লাস 5-এ থাকি তখন থেকে আমি বাইক রাইড করি, অনেক ছোটো থেকে, তো আমার ভালো ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো দেখেন আবার কীভাবে বাইক চালায়, মানে অটো ওকে লাগাই দেয় না, ও অটোকে লাগাই দেয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এখানে আবার দেখেন কারকে লাগাই দিতে ধরছিল। তো খপাতে ব্রেক ধরে, ও একদম হাইড্রোলিক ব্রেক, ডিস্ক ব্রেক, ও একদম মানে কুইকলি থামায় ফেলে। তো এখানে দেখেন কিন্ডার গার্ডেনের স্কুল। তো স্কুলের সামন দিয়ে একটা গলি আছে, ওই গলির ভিতর দিয়ে দেখেন কীভাবে রাফ বাইক চালায়। তো ওকে বলতেছিলাম যেন সাবধানে বাইক চালাও, ও শুনতেছিল না। দেখেন ও বলতেছিল যে ভিডিও যেন তুমি করে দিও না, চালু করে দিও না, ভিডিও নর্মালি থাকবে, এই নর্মালি যেরকম ভিডিও থাকে ওই রকমই। তো আমি ওই রকমের ভিডিও রাখার চেষ্টা করলাম। দেখেন কাকে কোন সময় লাগাই দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। পরে এখানে এই গলিটা দেখেন, এই গলিটা এত সরু বা এত চিকন, এখান দিয়ে যাওয়াই মুশকিল। পরে ও দেখেন এই গলিটা দিয়ে কীভাবে গেল। যদি এখানে একটু 19-20 হয়তো পায়ে লাগতো, তাহলে পা মনে করেন শেষ, পায়ের বাটি মাটি একদম অবস্থা খারাপ হয়ে যেত। পরে এই গলি দিয়ে চলে আসলাম উপজেলার ভিতরে। তো উপজেলার ভিতরে আসি, দেখলাম যে অনেকে খেলাধুলা করতেছে। পরে এখানে থামি নেই অবশ্য এখানে। তো খেলাধুলা দেখতে রানিং অবস্থায় উপজেলার ভিতর দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছিলাম। ওই দিক দিয়ে বের হয়ে আবার মনে করেন যে স্টেডিয়াম ওইখানে গেছিলাম। তো ওইখানে যাওয়ার আগে দেখেন এখানের, তো আগের সাথে উপজেলাটা একটু সুন্দর করছে, মানে গাছ টাছ লাগাইছে সকালে ব্যায়াম করার জন্য, আরও অনেক ব্যায়ামের যে এক্সারসাইজগুলো আছে ওগুলো লাগাইছে। তো ভালোই লাগে আগে থেকে অনেকটাই সুন্দর হয়েছে উপজেলা, উলিপুর উপজেলা এটা। তো গাইস, এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, ভিডিও করার পর চলে গেলাম আপনার স্টুডিয়াম মাঠে। ওইখানে চলেন আপনাদের সাথে কী হয় শেয়ার করি। পরে মাঠে আসার পর ও বলতেছিল যে 6,000 টাকা দিয়ে বাইক ঠিক করছি, বাইক যেরকমটা আছে ওই রকমই সেম অবস্থায় আছে। পরে আমি কি বললাম দেখেন, কি করে জানেন, মনে করো যে তোমার অল্প একটু মনে করো একটা মোবিল ট্রেন দিয়ে দিলে, দেওয়ার পর একটু নাটমা টাইট দিয়ে দেওয়ালা চলে আসি। এই যে চলবাস যাবে, চলে মোটরসাইকেলের অবস্থা টাইট করে দিবে, মোটরসাইকেলের সাইলেন্সার দিয়ে মোবিল বাই করে দিবে, এমন জোরে চলে। অল্প নাট টাইট দিলে দেওয়া চলে আসি। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। ওই চলায় কে ওই চলা দরকার আছে, মোটরসাইকেল তো উইয়ার নয়, মোটরসাইকেল আমি চলামো, আমার দেখো আরো যদি বড় গাড়ি পায় তাহলে তো আরো অবস্থা পালসার বা এফজেড এগুলো গাড়ি পাইলে ওই একবারে 20 গ্রাম যাবার ধরে গাড়ি আমি চলামো, চলে আসি কমে, এইটার সমস্যা আছে, এটা সলভ করে দাও। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।